আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন, কাছে এবং দূরে, দেশে বিদেশে। যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। টুথব্রাশ, এটাকে আরবিতে বলা হয় পোরশা স্নান, মানে হচ্ছে ব্রাশ বা টুথব্রাশ। ব্রাশকে বলা হয় পোরশা। তোয়ালে, এর অর্থ হচ্ছে মিনসাফা। সাবান, সাবানকে আরবিতে বলা হয়ে থাকে সাবুন। সাবুন মানে হচ্ছে সাবান। ঘুম, ঘুম আমরা ঘুমানোকে বলি, তারা বলে নোম। ঘুম থেকে উঠা, একে বলা হয় ইসহা মিন নোম, মানে হচ্ছে ঘুম থেকে উঠা। টুথপেস্ট, একে বলা হয়ে থাকে মাজুন স্নান। মাজুন স্নান মানে টুথপেস্ট। খালি, এর অর্থ হচ্ছে ফাদি। খালি, এর অর্থ হচ্ছে কি ফাদি, খালি। খালি করা, এর অর্থ হচ্ছে ফাদ্দি। শুয়ে থাকা, এর অর্থ হচ্ছে রাগেদ। রাগেদ মানে হচ্ছে শুয়ে থাকা। উঠানো, এর অর্থ হবে এরফা। এরফা মানে হচ্ছে উঠানো। উপরে উঠানো, এর অর্থ হবে এরফা ফোক। এরফা ফোক মানে উপরে উঠানো। ভরা, এর অর্থ হবে ভরা বা লোড করা, অর্থ হবে হাম্মেল বা হাব্বি। জুতা, এর অর্থ হচ্ছে জেজমা। জেজমা মানে হচ্ছে জুতো। স্যান্ডেল, একে বলা হয়ে থাকে হাদিয়ান। হাদিয়ান মানে হচ্ছে স্যান্ডেল। মোজা, এর অর্থ হবে শরাব, মানে হচ্ছে মোজা। মোজা মানে শরাব। জানালা, এর অর্থ হচ্ছে শব্বাক। শব্বাক মানে হচ্ছে জানালা। লাইট, এর অর্থ হবে ল্যাম্বা। ল্যাম্বা মানে হচ্ছে লাইট। খাট, খাট এর অর্থ হচ্ছে শরীর। শরীর মানে হচ্ছে খাট। বিছানার চাদর, এর অর্থ হচ্ছে সরসাফ। সরসাফ অথবা সরাশিফ মানে হচ্ছে বিছানার চাদর। ল্যাপ, এর অর্থ হবে লাহাফ। লাহাফ মানে হচ্ছে ল্যাপ। কম্বল, এর অর্থ হবে বেত্তানিয়া, মানে হচ্ছে কম্বল। রাখা, এর অর্থ হবে হত্ত অথবা খাল্লি। হত্ত বা খাল্লি মানে হচ্ছে রাখা। লাগানো, এর অর্থ হবে রাক্কিব। রাক্কিব মানে হচ্ছে লাগানো। ভুলে যাওয়া, এর অর্থ হবে ইনসা। ইনসা শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। নামানো, এর অর্থ হবে নজ্জল। নজ্জল মানে হচ্ছে নামানো। নামো, এর অর্থ হবে এনজিল। এনজিল মানে হচ্ছে নামো। উঠো, এর মানে হবে এতলা, এরকাব অথবা গুম, মানে কয়েক স্থান বিভিন্নভাবে বলা হয়। গাছ, গাছ শব্দের অর্থ হচ্ছে সাজার। সাজার মানে হচ্ছে গাছ। পাথর, এর অর্থ হবে হাজার। হাজার মানে হচ্ছে পাথর। মাটি, এর অর্থ হবে তরাব। তরাব শব্দের অর্থ হচ্ছে মাটি। বালি, এর অর্থ হবে রামাল। রামাল মানে হচ্ছে বালি। কাদামাটি, এর অর্থ হবে তিন। তিন মানে হচ্ছে কাদামাটি। ধুলাবালি, এর অর্থ হচ্ছে গোবার। গোবার শব্দের অর্থ হচ্ছে ধুলাবালি। সুন, সুনকে আরবিতে বলা হয় নৌরাহ। নৌরাহ মানে হচ্ছে সুন। বিল্ডিং, এর অর্থ হবে ইমারাহ। ইমারাহ মানে হচ্ছে বিল্ডিং। দেওয়াল, দেওয়াল এর অর্থ হচ্ছে জিদার। জিদার মানে হচ্ছে দেওয়াল। পেট্রোল, এর অর্থ হবে বেনজিন। বেনজিন মানে হচ্ছে পেট্রোল। তেল, আরবিতে বলা হয় জেত। বোতল, এর মানে হচ্ছে গারুরা। গারুরা মানে হচ্ছে কি বোতল। গারুরা গিজাজ বললে হবে কাচের বোতল। বালতি, বালতিকে বলা হয়ে থাকে সাতাল। সাতাল মানে হচ্ছে বালতি।
জামা কাপড় এর অর্থ হবে মেলাবিস। মেলাবিস মানে হচ্ছে জামা কাপড়। টুপি এর অর্থ হবে তাগিয়া। তাগিয়া মানে হচ্ছে টুপি। 5 এর অর্থ হবে লেই বা মাসুরাহ। লেই বা মাসুরাহ মানে হচ্ছে 5। কাঠ এর অর্থ হবে খাসাব। খাসাব মানে হচ্ছে কাঠ। স্ক্রুড্রাইভার এর অর্থ হবে মোফাক মানে হচ্ছে কি স্ক্রুড্রাইভার। কাশি এর অর্থ হবে মহাশ। মহাশ মানে হচ্ছে কাশি। ঝাড়ু এর অর্থ হবে মুখনেসা। মুখনেসা মানে হচ্ছে ঝাড়ু। ফেরাগ এর অর্থ হবে মুসমার। মুসমার মানে হচ্ছে ফেরাগ। ধারালো এর অর্থ হবে হামি। হামি শব্দের অর্থ হচ্ছে ধারালো বা হামিয়া। আগুন এর অর্থ হবে নার। নার মানে হচ্ছে আগুন। ছুরি, ছুরি শব্দের অর্থ হচ্ছে সিক্কিন। সিক্কিন মানে হচ্ছে ছুরি। গরম এর অর্থ হবে হার। হার মানে হচ্ছে গরম। শীত বা ঠান্ডা এর অর্থ হচ্ছে বারেদ। বারেদ মানে শীত অথবা ঠান্ডা। বৃষ্টি এর অর্থ হবে মাতার। মাতার মানে হচ্ছে বৃষ্টিকে বলা হয় মাতার। সুদর্শন এর অর্থ হবে জামিল। জামিল মানে হচ্ছে সুদর্শন। মিঠা এর অর্থ হবে হালুয়া। হালুয়া মানে হচ্ছে মিঠা। তেতো এর অর্থ তেতো বা তেতা এর অর্থ হবে মর। মর মানে হচ্ছে তেতো অথবা তেতা। বাঁকা এর অর্থ হবে মাউজ। মাউজ মানে হচ্ছে বাঁকা। গভীর এর অর্থ হবে আমিগ। আমিগ মানে হচ্ছে গভীর। সুন্দর এর অর্থ হবে হেলুয়া। হেলুয়া মানে হচ্ছে সুন্দরকে বলা হয়ে থাকে। টক, টককে বলা হয়ে থাকে হামেদ। হামেদ মানে হচ্ছে টক। মধু এর অর্থ হবে আসাল। আসাল মানে হচ্ছে মধু। চিনি, চিনি এর অর্থ হবে সুক্কার। সুক্কার মানে হচ্ছে চিনি। রুটি, রুটি শব্দের অর্থ হচ্ছে খবুজ। খবুজ মানে হচ্ছে ছুটি রুটি। বিস্কুট মানে হচ্ছে বিস্কুট। বিস্কুট মানে হচ্ছে বিস্কুট। চকলেট, চকলেট মানে হচ্ছে শুকালতা। শুকালতা মানে কি চকলেট। খেজুর, খেজুর শব্দের অর্থ হচ্ছে তামার। তামার মানে হচ্ছে খেজুর। আটা শব্দের অর্থ হচ্ছে দেগিগ। দেগিগ। লবণ এর অর্থ হবে মিলহা। মিলাহ মানে হচ্ছে লবণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।